আমি আজকে আপনাদের একটা কাজ দেখাবো যে বাথরুমের ভিতরে যদি আপনারা পাইপ বের করে রাখেন, মানে আউট সাইডে যদি পাইপ দেওয়ার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে বাথরুমের ভিতরে কিন্তু পাইপটা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইপটা দেওয়া হয়েছে, মানে 4 ইঞ্চি বা পানির লাইনের যে পাইপগুলো সেটা কিন্তু বাথরুমের ভিতর দেওয়া হয়েছে। এই বাথরুমের ভিতর পাইপ যে দেওয়া হয়েছে, এই পাইপটা আপনারা যে ওপেন যে রাখার মতো জায়গা সেটা কিন্তু না, এখানে কিন্তু পাইপটা আপনাকে ঢেকে দিতে হবে। এই যে দেখেন আমরা এখানে যে শাটারটা করছি, এই পাইপটা কিন্তু ঢেকে দেওয়ার ব্যবস্থা করছি। যখন টাইলস যখন হবে তখন কিন্তু এটা বক্সের মতো দেখাবে, যে আপনার যে বাথরুমে যে পাইপটা বের হয়ে থাকে সেই পাইপটা বের হয়ে থাকবে না। সেটা আপনারা কিভাবে করবেন দেখেন, আমরা এখানে যে পাইপটা ঢেকে দেওয়ার ব্যবস্থা করছি কি, যে আমরা পাইপ কিন্তু 1/2 ইঞ্চি ক্লিয়ার করে নিছি। মানে এখানে যদি আমরা বেশি ক্লিয়ার করি, মানে ঢালাইটা যদি আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু কমে যাবে। আর এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি 1/2 ইঞ্চি পাইপ থেকে 1/2 ইঞ্চি ক্লিয়ার নেওয়া হয়েছে, 1/2 ইঞ্চি বা 3-4 ইঞ্চি এইরকম ক্লিয়ার নেওয়া হয়েছে। পাইপটা যদি আমাদের ঢালাইয়ের পরে যদি একটু বের হয়েও থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। কারণ যখন এখানে টাইলস করবে, টাইলস লাগানোর সময় কিন্তু অবশ্যই 1 ইঞ্চির মতো টাইলস মিস্ত্রিরা সিমেন্ট বালি ধরিয়ে থাকে বা লাগিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে পাইপটা ঢাকে যাওয়ার পরে যে 1/2 ইঞ্চি যদি বেরো হয়ে থাকে, আপনার 1 ইঞ্চি যে সিমেন্ট বালির মশলাটা দিবে সেটা কিন্তু আপনার পাইপটা কিন্তু ঢেকে যাবে। আর এখানে যে মানে ঢালাইটা মাখা হয়েছে, আমাদের যে পাইপটা যে ঢালাই করা হচ্ছে সেটার যে মশলাটা মাখা হয়েছে বা সিমেন্ট বালি আর কুচি, এখানে কিন্তু কুচি খোয়া দেওয়া হয়েছে। আপনার যে খোয়ার যে ছোট কিছু অংশ থাকে, মানে ছোট ছোট কুচি যেটা থাকে, যে আমাদের 1/2 ইঞ্চির নিচে যেটা কুচিটা হয়, সেটা দিয়ে কিন্তু এখানে ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। যদি খালি সিমেন্ট বালি দেন, সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই কুচিটা দেওয়ার কারণে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে পাইপটা যে ঢালাই করা হচ্ছে, এখানে যে কুচি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হচ্ছে, এটা আমরা মিশাইছি কিন্তু 3-1.5 3-1.5-এ মিশানো হয়েছে, মানে 3 ভাগে মিশানো হয়েছে এই কুচি খোয়াটা। তারপরে কিন্তু ঢালাইটা দেওয়া হচ্ছে। আর এই টাইলস লাগালে কিন্তু এখানে সৌন্দর্য বেড়ে যাবে। আপনার যদি বাথরুমে যদি এরকম কাজ করতে চান বা এইরকম যদি কাজ করেন, বা পাইপটা যদি আপনার বাথরুমের ভিতর দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু ঢালাই দিয়ে বন্ধ করে দিতে পারেন। ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে টাইলস লাগালে কিন্তু এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। হয়তোবা অনেকে মনে করতে পারে যে সেখানে কলমও থাকতে পারে, এরকম হয়তোবা ধারণা হতে পারে। সেই জন্য আপনারা যখন বাথরুমের ভিতরে এরকম পাইপ দেওয়া থাকবে, অবশ্যই ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখার একটা সৌন্দর্য হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন।